Assalamu alaikum everyone. This is Aisha and today I'm going to share a little blog of one of my hectic days. I had classes at my university today. হয় না মাঝে মধ্যে খুব ব্যস্ততম দিনেও মনে চায় যে একটু ঘুরে বেড়াই অথবা কোনো একটা শান্ত জায়গায় যাই আর লুক অ্যাট দ্য ভিউ। আমার এরকম ধরনের প্লেস খুব ভাল লাগে, মানে একদম শান্ত থাকবে, সন্ধ্যা সন্ধ্যা নেমে আসবে, দুই পাশ ভর্তি গাছ রাস্তার। কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশে এই জায়গাগুলো সেফ না। তো বলতে বলতে আমরা চলে আসছি যেখানে আসার কথা ছিল। জায়গাটার নাম দিয়াবাড়ি বউবাজার, আই গেস। আই এম সরি ফর মাই ভাঙা ভয়েস। আমার খুব ঠান্ডা লাগছে, কথাও বলতে পারতেছি না ঠিক মতো। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসতেছিলাম খাবারের দিকটায়, মানে আমরা যাচ্ছিলাম অ্যাকচুয়ালি প্লেগ্রাউন্ডের দিকে বেবিদের। তো এখানে আমরা প্রথমে দেখতেছি যে খাবারের অনেকগুলো দোকান ছিল, সেম খাবারই, মানে হাঁসের মাংস, গরুর মাংস, ক্র্যাবস, এই ধরনের খাবার ছিল, মানে সেম সবগুলোতেই, মানে সেম খাবার। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে যাই প্লেগ্রাউন্ডে। বেবিদের জন্য অনেক ধরনের খেলার অ্যারেঞ্জমেন্ট ছিল, কিন্তু আমার পুচকু একটাই উঠতে পারে নাই। ট্রাই করেছিলাম দুইটাই, কিন্তু খুব ভয় পাচ্ছিল। এখানে উঠতে চাচ্ছিল, যেহেতু আর মাত্র 2 বছর, তো এখানে ওনারা নিচ্ছিল না, কারণ এটা হাত ঘুরিয়ে ঘুরাইতে পারবে না। এখানে উঠানো হয়েছিল, এখানে মোটামুটি যাও বসেছিল। উপরে ওঠার পর জোরে একটা নাড়া খায়, তারপরও খুব ভয় পেয়ে যায়, কান্না করে দেয়। তারপর আমরা ওরা আর জোর করি নেই কোনো কিছুতে ওঠার জন্য। আমরা ওই ট্রেন টাইপের কিছু একটা ছিল, ওইটাই উঠেছিলাম। আমি সাথে উঠেছিলাম, তাও ভয় পাচ্ছিল, মানে একদম নড়াচড়া করতেছিল না, একদম মনে হচ্ছিল বরফ হয়ে গেছে। খুব ভয় পাচ্ছিল, মানে ওই খেলনাগুলোই এরকম টাইপের যে একটু বড় বেবিদের জন্য, 5, 6, 7, 8 বছর যাদের হয়ে গেছে তারা একটু ভালো এনজয় করতে পারে। এই খেলনাটা ঠিক ছিল, কিন্তু এখানে হুট করে এত জোরে না রাখায় ও তো কখনো উঠে নাই, তার জন্য খুব ভয় পেয়ে যায়। তো তারপর আমরা খাওয়া দাওয়া করতে চলে যাই। এখানে আমরা ট্রাই করি, আমার অন্যান্য দোকানের থেকে এই দোকানের খাবারটা খুব সুন্দর দেখতে মনে হয়, যে দেখতে খুব ভাল লাগে। অন্যান্য দোকানের খাবারগুলো মনে হচ্ছিলো কেমন জানি কালার সুন্দর না। তো এখান থেকে আমরা ট্রাই করি হচ্ছে গরুর মাংস আর হাঁসের মাংস, ভালো ছিল। সাথে আমরা চাপটি আর চিটা রুটি আর চালের রুটিও ট্রাই করি। তারপর আমরা ফুচকা আর এই পোড়া রুটি আর চা খাই। ফুচকাটা খুবই জঘন্য ছিল। আমি জানি না কেন এরকম ধরনের জায়গায় কখনো ফুচকা মজা হয় না, কেন আমি জানি না। তো এটা মোটামুটি ভালো ছিল, চা আর পোড়া রুটিটা। তো আমরা এটা খাচ্ছিলাম। এটা খাওয়ার আগে ফুচকা খেয়েছিলাম, খেয়ে পুরো মুখটা নষ্ট হয়ে গেছিলো। তারপর আমরা ড্রিঙ্কস ট্রাই করি। ড্রিঙ্কসের মধ্যে আমার বাসার সবাই হচ্ছে লাচ্ছি খেয়েছিল, আর আমি কোল্ড কফিটা ট্রাই করেছিলাম। আমার কোল্ড কফি খেতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ ফর সাপোর্টিং, থ্যাংক ইউ।